ডিসেম্বর শেষ হয়ে গেল, জানুয়ারি শুরু। সেই সাথে সাথে বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘোরার পারদটাও আমার যেন বেড়ে চলেছে। কর্মসূত্রে ও পরিস্থিতির চাপে অনেক সময় ঘুরতে যাওয়া হয় না, তবুও আজকে সাইডে রেখে একটা দিনের জন্য বেরিয়ে পড়লাম পাশেরই জেলা, এক সময়কার উড়িষ্যা, বিহার ও বাংলার রাজধানী মুর্শিদাবাদ শহরে। আজ তোমাদের ঘুরে দেখাবো কাঠগোলা বাগানবাড়ি, জাহানকোষা কামান, কাটরা মসজিদ, জগৎ শেঠের বাড়ি, হাজারদুয়ারি, মির্জাফরের বাড়ি ও কবরস্থান এবং সাথে আরও অন্যান্য বিভিন্ন স্থানগুলি। সাথে তোমাদের সাথে শেয়ার করব এখানে আসা যাওয়ার বিভিন্ন তথ্যগুলি। একসময় ভারতের ধনী ও বাণিজ্যিক কেন্দ্র ছিল এই মুর্শিদাবাদ। ঘড়িতে এখন বাজে সময় 6টা। এখনও কুয়াশার তেজ কিছুটা রয়েছে, কিন্তু আমরা সময়ের অপেক্ষা না করে 5:30টায় বেরিয়ে পড়েছি, কারণ আমাদের চাঁচল থেকে মুর্শিদাবাদ যেতে প্রায় আমাদের টাইম লাগবে 5.5 থেকে 6 ঘন্টা। আমাদের বাড়ি থেকে হাজারদুয়ারির দূরত্ব 210 কিলোমিটার, মোটামুটি 200 থেকে 210 কিলোমিটার, যার জন্য আমাদের আজকেই আবার ফিরতে হবে। তাই সকাল সকাল আমরা ও আমাদের বন্ধু পরিবার মিলে বেরিয়ে পড়লাম হাজারদুয়ারির উদ্দেশ্যে। সাথে থাকবে তোমরা। ঘড়িতে সময় এখন প্রায় 8টা। আমরা এখন ফারাক্কা ব্যারেজ বেরোচ্ছি। আজকে খুব ভাগ্য ভালো, আমাদের এখন কোনো জ্যাম হয়নি, যদিও সকালবেলাটা তেমন জ্যাম থাকে না। দেখি সবাই দিকে হাই করে দাও। হ্যাঁ, সবাই এদিকে। গাড়িতে সবাই মজা করতে করতে কখন যে আয়রন ব্রিজ পেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। এই পাশটা শুধু সর্ষে ফুলে ভরা, হলুদে হলুদ, অসাধারণ। আহা! বহরমপুর টাউনে ঢোকার আগে রাধারঘাট মোড়ে আমরা একটি ছোট্ট হোটেলে দাঁড়িয়ে সবাই ব্রেকফাস্ট সেরে নিলাম। সব বাইরে থেকে এসে বহিরাগত এগুলো সব হচ্ছে। আমরা এসেছি এখন একটা জাহানকোষা কামানে, যেটা বাংলাদেশ থেকে আনা হয়েছিল পলাশির যুদ্ধের সময়। এটা হচ্ছে 7,000 কিলো। সাত টন ওজন এটার। এখানে দেখার মতো বিশেষ কিছু নয়, তবে শুধু এই কামানটাই আছে। এই কামানটি বাচ্চাবালি তোপ নামেও পরিচিত, কারণ এটি যখন চালানো হয়েছিল তখন এটির আওয়াজ ও কম্পনে 8 থেকে 9 মাসের প্রসূতি মহিলাদের বাচ্চা প্রসব হয়ে গেছিল। তারপর থেকে এটিকে বন্ধ করা হয়েছে। জাহানকোষা কামান দেখার পর আমরা চলে এসেছি কাটরা মসজিদে। এটা হলো এটা হচ্ছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর তৈরি মসজিদ। এরকম 4টে এই যে গম্বুজ দেখতে পাচ্ছি তোমরা, এগুলো পেছনে আরও 4টে আছে, 2টো আছে। অ্যাকচুয়ালি টোটাল 4টে ছিল, কিন্তু কালের সে 2টো ভেঙে গেছে আর 2টো এখনও রয়েছে। সব দিক দিয়ে যেদিক দিয়ে ইচ্ছে। এন্ট্রান্স পুরো ফ্রি, কোনো টাকা লাগছে না। না, গাইড নেবো না আমরা। এই মসজিদটি অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত। আমরা এখন ভেতরে প্রবেশ করলাম। ভেতরে ঢোকার পর তোমাদের ঠিক এরকম জায়গাটা দেখাবে। চারদিক দিয়ে, চারদিক দিয়ে। হ্যাঁ, এটা বাইরের দিকে, চলো ওদিক দিয়ে বাইরে হবা। পাখি, আমি এদিকে তাল দিতে গিয়ে তোমাকে ভুলে যাচ্ছি। যখন মানে এই নবাবের ছিল, রাজত্ব ছিল, এখানে 1000 লোক এখানে পড়তো, নামাজ পড়তো। আর এটি হলো নবাব মুর্শিদ কুলি খাঁয়ের সমাধি। তার ইচ্ছা অনুসারেই মসজিদের মেন প্রবেশদ্বারের যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ির তলায় তাকে সমাধি দেওয়া হয়।
আগে এটা ছিল মসজিদের ফ্রন্ট সাইড, এখন এটা ব্যাক সাইড হয়ে গেছে। আর আমরা যেটা দিয়ে ঢুকলাম সেটা এখন ফ্রন্ট সাইড হয়ে গেছে। আসলে সেটাই ছিল ব্যাক সাইড, যেটা দিয়ে আমরা প্রবেশ করলাম প্রথমে। ভূমিকম্পের কারণে এরকম দুটি মিনার ভেঙে পড়েছে। এবার তোমাদের বলে রাখি, এখানে সাইট সিনগুলি ঘোরার জন্য, মানে আশেপাশে হাজারদুয়ারির যে আশেপাশে তোমরা ঘুরবে তার জন্য টোটো এবং ঘোড়াগাড়ি রয়েছে। তো ঘোড়াগাড়ি মোটামুটি 1000 থেকে 1200-1300 টাকা চার্জ করে, এবং টোটো হচ্ছে 500 থেকে 600 টাকা চার্জ করে। তো আমরা টোটো গাড়িটাই কমফোর্টেবল মনে করলাম, টোটোটা আমরা নিয়ে এখন ঘুরতে বেরিয়ে গেছি। আমরা চলে এসেছি কাঠগোলা বাগান বাড়িতে। এখানে টিকিট কাটতে হয় 30 টাকা মাথা পিছু, সেটা ভেতরে কাটতে হবে 30 টাকাটা টিকিটটা। কাঠগোলা বাগান বাড়ি। খুব সুন্দর জায়গা, বাচ্চাদের লাগে না। টিকিট কেটে ঢুকে পড়লাম কাঠগোলা বাগান বাড়িতে। টিকিটের মূল্য এখন 10 টাকা বেড়ে 40 টাকা হয়েছে। এই সেই সুড়ঙ্গ পথ যেটা দিয়ে জগৎ শেঠের বাড়িতে যাওয়া যায়। আগে শেঠরা এবং নবাবরা এই জগৎ শেঠের বাড়িতে এই সুড়ঙ্গ দিয়ে আগে আদান প্রদান করত। এটি হলো কাঠগোলা প্যালেস। লক্ষ্মীপদ সিং দুগা 1780 সালে এই প্যালেসটি ইউরোপিয়ান ধাঁচে তৈরি করে। এই হলো আমাদের প্রায় আমরা টোটাল 14 জন আছি। মা আসো। কাঠগোলা বাড়ির ভেতরে রয়েছে মিউজিয়াম। একটা নিচের তলায় রয়েছে, একটি রয়েছে দোতলাতে। নিচের তলাতে যাওয়ার জন্য কোনো টিকিট লাগে না, কারণ যেটা টিকিট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি সেই টিকিটটাই হয়ে যায়। আর উপরের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হয়। আমরা দোতলায় মিউজিয়ামে যাইনি, কারণ সময়টা অনেকটাই হয়ে এসেছে, আমাদের আবার আরও বিভিন্ন স্থানগুলি দেখতে হবে, যার জন্য আমরা দোতলাতে গেলাম না। আর মিউজিয়ামের মধ্যে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি পুরোপুরি নিষিদ্ধ, তার জন্য তোমাদের ভেতরের ফুটেজ দেখাতে পারলাম না। এই সেই গাড়ি। এদিক থেকে দেখা যাচ্ছে না ভালো, এদিক থেকে দেখতে হবে। লক্ষ্মীপদ সিং দুগা ও তার ফ্যামিলি ছিল জৈন ধর্ম অবলম্বনী, তাই তারা এই কাঠগোলাতে একটি জৈন মন্দির স্থাপন করে। আর মন্দিরের সামনে রয়েছে সুন্দর একটি গোলাপ বাগান। এই মন্দিরের পাশেই রয়েছে নৃত্যশালা। প্রতি এদিকে আসো। এটি হলো কাঠগোলা বাগান বাড়ির নৃত্যশালা, মানে এটি ছিল তখনকার দিনের টিকচিক টিকচিক ডান্স নাচ মহল। এখানে কলকাতা, দিল্লি, লখনৌ থেকে নর্তকীরা আসতো নাচ করতে। তখনকার দিনের নামজাদা লোকেরা এখানে আসতো নাচ দেখতে। এই কাঠগোলা বাগান বাড়িটি অনেকটি জায়গা নিয়ে বিস্তৃত, এবং এটি ঘুরতে গেলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে, তাহলেই অনেকটা ঘোরা যাবে।
কাঠগোলা বাগানবাড়ি দেখার পর প্রায় 1 কিলোমিটার দূরে আমরা চলে এলাম জগৎ শেঠের বাড়িতে। এখানেও নিচতলা ও উপরতলায় দুটোতেই রয়েছে সংগ্রহশালা, এমনকি বেসমেন্ট মানে মাটির নিচের তলাতেও রয়েছে সংগ্রহশালা। এখানেও একইভাবে ফটোগ্রাফি ও ভিডিও করা নিষিদ্ধ। বাড়ির চারপাশটি তোমাদের দেখিয়ে দিলাম, এখন আমরা ভেতরে সংগ্রহশালাতে প্রবেশ করব। এই হলো বেসমেন্টের গুপ্তঘর, যেখানে রয়েছে আরেকটি সংগ্রহশালা। পুরো জগৎ শেঠের বাড়িটা একটু উপর থেকে দেখিয়ে দিলাম তোমাদের। এবার আমরা বের হবো এটা দিয়ে বাহির পথ। নসিপুর রাজবাড়ি, এটাই নসিপুর রাজবাড়ি না? আমরা চলে এসেছি মির্জাফরের বাড়ির সামনে। এটাই তার প্রধান প্রবেশদ্বার। এই হলো মির্জাফরের বাড়ি, এটা মির্জাফরের বাড়ির গেট। এখানে ভেতরে প্রবেশ নিষেধ, কারণ এটা এখন এটি হলো মির্জাফরের কবরস্থান, যেখানে রয়েছে মির্জাফরের বংশধরের 1100টি কবর। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। প্রবীর, এটা মির্জাফরের কবর। এই যে এটা আমরা চলেছি মির্জাফরের কবরস্থানে, যেখানে পুরো মির্জাফরের পুরো বংশধরকে কবর দেওয়া হয়েছে। এটি হলো মির্জাফরের প্রথম স্ত্রী শাহখানা বেগমের কবর, আর এটি দ্বিতীয় স্ত্রী বাব্বু বেগমের কবর, আর বিপরীত দিকে রয়েছে তার তৃতীয় স্ত্রীর কবর। ওকে ভ্যাকসিন দিয়ে দাও। হ্যাঁ তুমি যেও না, তোমাদের ভয় লাগবে বলছি তো। হ্যাঁ ওকে যাও না, যেও না। হ্যাঁ মির্জাফরের বংশধরের কবরস্থান দেখার পর আমরা চলে এলাম মুর্শিদ কুলি খানের মেয়ে আজিমুন নিসার কবরস্থানে, যেখানে তার বাবা তাকে জ্যান্ত কবর দিয়েছিল। তাকে জ্যান্ত কবর দেওয়ার কারণ ছিল সে এখানকার এলাকাবাসীর ছোট ছোট বাচ্চাদের কলিজা চিরে খেত। এই হলো তার সমাধি। এরকম ভালো মন্দ অনেক ইতিহাস রয়েছে এই মুর্শিদাবাদ জেলায়। মসজিদ বানিয়েছিল না, এটা হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আমরা এসেছি ফ্রেন্ডস হোটেলে, এখানে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মান মোটামুটি। আমরা মাছ ভাত খেলাম 150 টাকা প্লেট, খুব ভালো না আবার খারাপও না। আমাদের বৌদি এখনও খাচ্ছে, আমাদের খাওয়া কমপ্লিট। আমরা একটু করেই বেরিয়ে পড়বো। এরপর যাবো আমরা হাজারদুয়ারিতে, আমাদের মেইন এবং শেষ আকর্ষণ, ব্যাস পর্যটন জায়গা। আসল মাদুলি তো আমার হাতে, আমাকে ছেড়ে তোরা চলে যাচ্ছিস? আসল মাদুলি তো আমার হাতে রে। হ্যাঁ ওর 11 বছর না, 11-12 বছর তো, 14 বছরের নিচে লাগে না। আমরা ইতিমধ্যে হাজারদুয়ারি শেষ আকর্ষণ এবং মূল আকর্ষণ আমাদের পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি। আমরা এখন হাজারদুয়ারি পৌঁছে গেছি। ইমামবাড়া দেখতে পাচ্ছ ডান দিকে। আমাদের সব পুরো ব্যাটেলটা চলে এসছে, গ্যাংটা।
পেছনে রয়ে গেছে সাধুর বউ সামনে, আর প্রবৃত্তি করছে বড় বেটি এদিকে আছে, দিদি আছে, পেছনে মা আছে, আর আমি আছি না, আমাকে তো দেখানো হয়নি। দেখলাম তো এই যে আমার বউ বাচ্চা নিয়ে আসছে। চলো বাকিটা ভেতর গিয়ে দেখাই। 25 টাকা করে টিকিট নিল। 14 বছরের নিচে কোনো টিকিট লাগে না, 14 বছরের ঊর্ধ্বে হলে টিকিট লাগবে 25 টাকা। অফলাইনে, অনলাইনেও টিকিট কাটা যায়, আমরা কাটলাম না, যদি অনলাইনে কাটা যেত সম্ভবত কাটতে হতো। যাই হোক, আর দেখতে গেলাম না, টাইম ওয়েস্ট করতে গেলাম না, কেটে নিলাম। আমরা এখন নিচের এই দরজা দিয়ে মিউজিয়ামে প্রবেশ করব। মিউজিয়ামটা ঘুরতে ঘুরতে আস্তে আস্তে ভেতরে গিয়ে উপরে উঠতে হবে। আর মিউজিয়ামের ভেতরে ছবি ফটোগ্রাফি করা বারণ আছে, তার জন্য তোমাদের দেখাতে পারছি না। মিউজিয়াম থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এনাদের গাইড নিয়েছে, এনাদের গাইড বোঝাচ্ছে এনাদেরকে, আমরা কোনো গাইড নিয়ে নিই। ব্রিটিশ যুগের বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো এই হাজারদুয়ারি প্যালেস। বহু দরজা বিশিষ্ট হওয়ায় এর নাম দিয়েছে হাজারদুয়ারি। এখানে রয়েছে 900টি আসল দরজা ও 100টি নকল দরজা। নবাব হুমায়ুন শাহ ইউরোপীয় ধাঁচে এই হাজারদুয়ারি প্যালেসটি তৈরি করেন। অনেকে মনে করেন এই হাজারদুয়ারি প্যালেসটি সিরাজউদ্দৌলার তৈরি। আসলে সিরাজউদ্দৌলা মৃত্যুর অনেক পরে এই প্যালেসটি তৈরি করা হয়। এটি হলো মদিনা মসজিদ, আর তার পাশেই বিশাল আকার রয়েছে ইমামবাড়া, যেটি জনসাধারণের জন্য সারা বছর বন্ধ থাকে, শুধু মহরমের দিনই খোলা হয়। গাইডলাইন অনুযায়ী সংগ্রহশালাতে আমি ক্যামেরা করতে পারিনি, করিনি, অনেক করাও যেত, তাও করিনি, যেহেতু গাইডলাইনে দেওয়া আছে। আমার ওপিনিয়নে আমি বলবো হাজারদুয়ারি প্যালেসের মিউজিয়ামটি তোমাদের একবার দেখা উচিত। এখানে রয়েছে নবাবদের ব্যবহৃত বন্দুক থেকে শুরু করে হাতির দাঁতের সিংহাসন, আরও অনেক কিছু। যারা হাজারদুয়ারি একদিনে ঘুরে দেখতে চাও, তারা আমার মতো এভাবে একদিনে হাজারদুয়ারি ঘুরে দেখতে পারো। তোমাদের যদি আমার এই ভিডিওটা একটুকু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, একটা শেয়ার করে, আর নতুন থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের পাশে থাকাটাই হচ্ছে আমাদের খাদ্য। আর বাইগান। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।